এই ইনপুটগুলো থাকবে হচ্ছে কলামগুলোর ফার্স্ট রোতে, ঠিক আছে, কলাম এবং ফার্স্ট রোতে, আর স্টেটগুলো থাকবে হচ্ছে রোতে, ঠিক আছে। আর এখানে আসবে হচ্ছে এই পার্টিকুলার ডায়াগ্রামের কনটেক্সটে যে ট্রানজিশনগুলো আমরা দেখতে পাচ্ছি, ট্রানজিশনগুলোকে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু, ঠিক আছে। Q0 0 derives to Q1, সরি Q0, বোঝা যাচ্ছে? Q0 থেকে একটা স্টেট, এখান থেকে আমি 0 ইনপুটটা নিলাম, এখান থেকে আমি আবার 0তেই ফেরত আসছি, এটা কিন্তু একটা ট্রানজিশন। এর মানে জিরোতে Q0তে রয়ে যাচ্ছি সেটা কিন্তু না, এটা কিন্তু একটা ট্রানজিশন, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমাকে এই পার্টিকুলার ট্রানজিশনটাকেই আমরা টেবলে লিখতে পারি কিভাবে, যে এই অংশটুকুকে Q0 on 0 takes me to Q0, আবার মানে এইভাবে অল্টারনেটিভলি এই দুইভাবেই কিন্তু আমরা লিখতে পারি, তাই না? এখানে যেমন মনে করো 1 এর জন্য যদি হয় তাহলে কি হবে Q2, এখানেও তাই আমরা এখানে লিখব Q2, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আবার যদি আমি মনে করো Q1 থেকে 0-র জন্য চাই, কি হচ্ছে Q2তে সে যাচ্ছে Q3-তে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে Q3। তারপরে আবার যদি Q2 থেকে 1, আচ্ছা এটা ভুল, আম সরি, এখানে Q1 হওয়ার কথা, এটা Q2 হওয়ার কথা, এখানে আমি ঠিকই লিখেছি ওখানে। আচ্ছা, তাহলে Q1 on 0 ঠিকই আছে, Q2-তে যাচ্ছে, এটা Q2 হবে। আচ্ছা, এটা Q1 হবে, হ্যাঁ, রাইট, নাও উই আর ওকে। আচ্ছা, এটাও Q2 হবে, রাইট, মানে আচ্ছা, আর এটাও 1 হবে, হ্যাঁ। Q1 on 1 আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? Q1-এই রাখছে, আর Q1 1, আর Q2 on 0 বোথ Q2, তাহলে এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি Q2 on 0 Q2 on 1 Q2, ঠিক আছে। আচ্ছা, এইটা তোমার নর্মালি তুমি যদি এটা করো, এটা লেখার দরকার নেই, ক্লাসে আসতে হবে যে না, কিন্তু এখন আমরা তো পিছনে যেতে পারি না, এটা তুমি সামিরের কাছ থেকে বুঝে নিও, ঠিক আছে। না, এখানে আর কিছুই না, বেসিক্যালি একটা স্টেট দেয়া আছে, ওই স্টেট একটা ইনপুট আসছে, ওই ইনপুটের উপর একটা ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন মানে হচ্ছে এক স্টেট থেকে আমি অন্য স্টেটে যাচ্ছি, ঠিক আছে। তো এবং এই স্টেটগুলো অলরেডি দেয়া আছে, তোমাকে এগুলো ইনভেন্ট করতে হবে না, তোমার মাথায় কিছু করতে হবে না, তুমি জাস্ট এইটা দেখে যে কোনো সময় হয় এইটা দেয়া থাকবে না এইটা দেয়া থাকবে, যে কোনো প্রশ্নেই দেখবা এইটা দেয়া থাকবে নাহলে এইটা দেয়া থাকবে, এইটা থেকে তার মানে কি, এইটা থাকলে আমি এইটা তৈরি করতে পারবো, এটা থাকলে এইটা তৈরি করতে পারবো, সিম্পল। আর এইটা হচ্ছে এই জিনিসটাকেই বা এইটাকেও ফর্মালি লেখা, এটা 3টা ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য সেম থিং, ঠিক আছে। 3 ওয়েতে আমরা এক্সপ্রেস করতে পারি, এইটা একটা ওয়ে, এই পুরোটা, এটা একটা মনে করো এটাকে 3 নাম্বার বললাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এবং দে আর কি বলবো কমপ্লিমেন্টারি, একটার থেকে আরেকটাকে তুমি তৈরি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমি একটা পার্টিকুলার পরীক্ষা এরকম থাকবে যে আমি একটা পার্টিকুলার স্ট্রিং দিয়ে দিলাম, ওই স্ট্রিংটার কনটেক্সটে তোমার একটা পার্টিকুলার এরকম ডিএফএ দেয়া আছে, ওই ডিএফএ থেকে ট্রানজিশনটা কি হবে সেটা তুমি দেখাতে হবে। মানে মনে করো আমি এরকম একটা স্ট্রিং দিলাম 0 1 1 0 0 1, ঠিক আছে। এখন তোমাকে যেটা দেখাতে পার কিছুই না, যে 0-র জন্য Q0 থেকে কোথায় যাচ্ছি আমি, Q0, হ্যাঁ লেখা থাকবে যে ট্রেস দ্য স্ট্রিংস, ট্রেস দ্য ট্রানজিশনস ফর দ্য স্ট্রিংস, ট্রেস দ্য ট্রানজিশনস ফর দ্য স্ট্রিং, মানে একটা স্ট্রিং দেয়া আছে, এটা একটা স্ট্রিং, এইটার জন্য ট্রানজিশন
এই পার্টিকুলার এনএফ এর কন্টেক্ট এই ডিএফ এর কনটেক্সটে এই ট্রানজিশনটা একে দেখানো, বাস আর কিছুই না, সিকোয়েন্সটা লেখা আর কিছুই না। ওইটাও থাকতে পারে আবার এইটাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে এইভাবে দেখাতে হবে যে কিউ 0 পেয়েছো তুমি, তাহলে Q0 থেকে Q1-এ আছো, সরি Q0-তে আছো, আবার আসছে হলো 1, তাহলে তুমি কোথায় আছো এখন, কোথায় যাবা? Q1, তারপরে আবার এসছে 1, কই যাবা? Q1। আচ্ছা, এটা এইখানে এইভাবে এটা মানে স্টেট দিয়ে দেখাতে হবে এমন কোনো কথা নাই। তারপরে আবার এসছে 0, কোথায় যাবা? Q2, তারপরে এটা হলো 0। আচ্ছা, তারপরে Q2 থেকে আবার 0 এসছে, Q2-তে থাকবো, তারপরে আবার 1 আসছে Q2-তে। তাহলে এই জিনিসটা কি হলো যে আমার এই পার্টিকুলার স্ট্রিংটা প্রসেস করার পরে আমি যদি অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাই, তাহলে আমি এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্টেড বলতে পারি। অ্যাকসেপ্টেড, দিস ইজ অ্যাকসেপ্টেড বাই দিস মেশিন বা দিস ডিএফএ। অ্যাকসেপ্টেড কেন? যে আমি সব কিছু করে করে গিয়ে পৌঁছালাম Q2-তে, এবং Q2 হচ্ছে আমার অ্যাকসেপ্ট স্টেট, ঠিক আছে। তো এরকম কিছু স্ট্রিং দেওয়া থাকবে, ওই স্ট্রিংগুলো দিয়ে তোমাকে বলতে হবে যে এটা কি অ্যাকসেপ্ট হচ্ছে না হচ্ছে না। যেমন মনে করো এখানে যদি এরকম, এখানে অবশ্য 0 1 থাকাতে যেটা হচ্ছে 0 দিয়ে শেষ হোক আর 1 দিয়ে শেষ হোক, এটা অ্যাকসেপ্ট হবেই। কিন্তু যদি মনে করো এরকম কিছু হয়, হ্যাঁ, না লাস্টে 0 থাকতে হবে, মানে লাস্টে 0, মানে সেকেন্ড লাস্টটা 0 হতেই হবে। হ্যাঁ, না কিন্তু মনে করো এরকম একটা কিছু, এটা কি অ্যাকসেপ্ট হবে? হ্যাঁ, মানে অ্যাটলিস্ট না 3 বার ট্রানজিশন না, আমি ওইটাই বলছিলাম যে 0 দিয়ে শেষ হবে। 1 0 দেখো যায় কেন? এই যে 1 0-এর জন্য আমি কি Q0 থেকে 1 দিয়ে যাচ্ছি হলো, আকলিমা ফলো করো, Q0 থেকে 1 দিয়ে কই যাচ্ছি বলো, এইটার ছবির দিকে তাকাও, Q1, তারপরে 0 দিয়ে কোথায় যাচ্ছি? Q2-তে। Q2 কি? অ্যাকসেপ্ট স্টেট, তার মানে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড, দিস ইজ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এই যে এখানে Q2-তে আছে, তো এখানে আমরা বলে দিয়েছি যে আবার 0 যদি পায় তাহলে Q2-তে আসবে, 1 পেলেও Q2-তে আসবে। তাহলে না, তাহলে হতো না এটা, তাহলে 1-এর জন্য অন্য কোথাও একটা ট্রানজিশন হতো বা অন্য কোনো দিকে যেত, হ্যাঁ, অন্য কোনো স্টেটে যেত, সেটা হতো। ঠিক আছে, আমরা বুঝতে পারছি? মনে হয় এই ক্লাসটা রেগুলার না হলে ইউ উইল বি ইন বিগ বিগ ট্রাবল। সামনে কিন্তু আরও কঠিন স্টাফ আসতেছে, এইটা অ আ ক খ চলছে কিন্তু এখনো। মানে তোমাকে একটা স্ট্রিং দেয়া আছে, ওই স্ট্রিংটা একটা মেশিনও দেয়া আছে। মেশিন বলতে এরকম একটা স্ট্রাকচার দেয়া থাকবে, এই স্ট্রাকচারে তুমি এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে কি না, তো সেটা বের করতে হলে তোমাকে এভাবে ট্রেস করতে হয়। ট্রেস মানে হচ্ছে লিনিয়ারলি যাচ্ছে, মানে কোন, এটা হচ্ছে কোন স্টেটে সে আছে আর কোন ইনপুট এসছে। আর ইনপুটটাকে আমরা কীভাবেই করছি, স্ট্রিংটাকে আমরা কীভাবেই করছি, এক একটা সিম্বল আলাদা আলাদা করে, তারপরে এবং ওই ট্রানজিশন যে হচ্ছে, ওই ট্রানজিশনটা কিসের বেসিসে, এই যে গিভেন ডিএফএ এটার বেসিসে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এখন আমি আরেকটা স্ট্রিং দেই 0 0 0 1 1, এটা কি অ্যাকসেপ্ট হবে কিনা বলো? মানে এখানে আসলটাই হচ্ছে যে 1 1 থাকলে সে আটকে যাচ্ছে, 1 1-এর পরে 0 আসলে সে অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাতে পারে। তো কাজে এখানে যখনই তুমি 2টা 1 দেখতে পাচ্ছ তাহলেই বুঝবা যে আটকে গেছে, মানে এইটার কনটেক্সটে দেখো 0
0 0 1 1। তাহলে এইটা হচ্ছে কি, এটা অ্যাকসেপ্টিং স্টেট না, এটা নন অ্যাকসেপ্টিং স্টেট। মানে এখানে গেলে আমার কম্পিউটেশন, আমার স্ট্রিংটা প্রসেস হচ্ছে কিন্তু সাকসেসফুল প্রসেসিং না। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, তোমাকে মনে করো বলা হলো একটা জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, বলা হলো যে এই জঙ্গলের ভেতরে 4 নাম্বার শিমুল গাছটার পেছনে বা বট গাছটার পেছনে গুপ্তধন লুকানো আছে। তো তোমাকে একটা ম্যাপ দেওয়া হলো, যেই ম্যাপটা বলছে তোমাকে খালি বারবারই 2 নাম্বার শিমুল গাছ অথবা 3 নাম্বার শিমুল গাছ পর্যন্ত নিয়ে যাচ্ছে, 4 নাম্বারের নিচ্ছে না। তাহলে কি তুমি ওইটা কখনোই পাবে না। তাহলে ওইটা এই জিনিসটাকে বলি আমরা নন অ্যাকসেপ্টিং স্টেট, যে বারবার গিয়ে এমন জায়গায় গিয়ে আটকে গেলাম যে এখান থেকে আর যাওয়া যাচ্ছে না, কিন্তু ওইটাও আমার ডেস্টিনেশন না, কারণ 4 নাম্বার শিমুল গাছের পেছনে গুপ্তধন আছে, 3 নাম্বারে তো নাই, আমি 3 নাম্বারে গিয়ে আটকে আছি। ব্যাপারটা অনেক এইরকমই, ঠিক আছে? যে তুমি এমন একটা স্টেটে গিয়ে আটকে গেছো, মানে আটকাচ্ছ কীভাবে, এই যে এই স্ট্রিংটা দিয়ে আটকাচ্ছ। এরকম যদি কোনো স্ট্রিং থাকে যে 0 0 0 1 1, আর যেতে পারছো না, এখানে যদি একটা 0 আসে তাইলেই তুমি কিন্তু এখানে যেতে পারো। Must end with a 0 or 1 and 0, মানে 1 এর পরে 0 থাকতে হবে না, 1 and 0, হ্যাঁ তুমি এইভাবে বলতে পারো না। এখানে এইটা হচ্ছে কি, মূল শর্তটা তুমি 1 0 ধরলেই হয়ে যায়, যে দেয়ার ক্যান দ্য স্ট্রিং ক্যান ইদার এন্ড উইথ 1 0 অর 0। না না না, 1 0 থাকতে হবে, কারণ যদি আমাদের অনেকগুলো 1 থাকে, হ্যাঁ 0 না থাকে তাহলে তো আমরা যেতে পারবো না এক্সেপ্টিং স্টেট। মানে 0 তোমার থাকতেই হবে, এন্ড তাও আবার 1 এর হ্যাঁ কমপ্লেক্সের এই জায়গাটা একটু বেশি আমার যে মানগুলো দেওয়া আছে, যদি ওই মানগুলো না পাই তাহলে তো আলটিমেটলি আমার লুপ ঘুরতেছে, কোনো উপায় না। সেটাই, এখন এটাকে তুমি তো জেনারেল, আচ্ছা হ্যাঁ বলো। এই জায়গায় স্যার পুরোটা স্ট্রিং এর মাঝে এরকম একটা অবস্থান থাকলে ওই জায়গায় মানে করেছে। হ্যাঁ এটাই হ্যাঁ এটা পুরো স্ট্রিং এর যে কোনো জায়গায় থাকলে রাইট। না 1 এর পরে 0, এখানে দেখো 0 আসলো তারপর কিন্তু 1 আসলো অ্যাকসেপ্ট হচ্ছে, 1 এর পর 0 না। এইভাবে বলতে হবে তোমাকে যে ends with a 0 or there is a 1 after 0। হ্যাঁ, মানে 0-র পরে একটা 1 থাকতেই হবে, অথবা সে শুধু 0 দিয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। কারণ দেখো এখানে এরকম যদি স্ট্রিং থাকে 1 0 0 0, এরকম স্ট্রিং, এটাও তো অ্যাকসেপ্ট হবে। স্যার স্ট্রিং এর শুরুতে 1 হ্যাঁ 1 0 স্যার হবে না স্যার এটা 0 0 0 কেন? আচ্ছা আমরা এইভাবেই দেখি না, এই সিকোয়েন্সে দেখি না। এইটা হবে স্যার, কিন্তু উপরেটা 0 0 1 এটা তো হবে এইটার কথা বলছি আমি, এইটা না, এইটার কথা। তাহলে স্যার হবে হ্যাঁ, এইটার প্রসেসিংটা আমরা বুঝতে পারছি। এই ওগুলা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, আমরা পরে ওটা নিয়ে করতে পারি। এইটার দিকে খেয়াল করো তোমরা, মানে প্রায়োরিটিগুলো তোমাদের খুবই উইয়ার্ড। মানে তুমি এখন অ্যাটেন্ডেন্স দেওয়ার চেয়ে তোমার এই স্টাফটা বোঝাটা বেশি জরুরি। অ্যাটেন্ডেন্স তুমি ক্লাস শেষ হলো, স্যার আমি ছিলাম, আমি কি তোমাকে অ্যাটেন্ডেন্স দিব না? তাহলে হোয়াই ডু ইউ হ্যাভ টু, মানে কয়েকটা সেকেন্ডের জন্য এমন কি আসে যায়, তাই না? এইটা কারণ যখনই তুমি ওই অ্যাটেন্ডেন্সের ইটা লিখতে যাচ্ছ, তোমার ইসে থেকে কিন্তু আমার যে চিন্তার সূত্র এটা চলে যাচ্ছে, আমার সাথে আর তুমি নাই, তুমি অন্য জায়গায় চলে গেছো। আবার ফেরত আসতে আসতে আমি কিন্তু চলে গেছি। অ্যাবসেন্ট মাইন্ড। তো মানে এই জিনিসগুলো আমাদের স্কুল কলেজে এত বেশি মিসিং না। মানে তোমরা ওই যে গোল্ড ফিশের অ্যাটেনশন স্প্যান কত বলো? কোনো গোল্ড অ্যাকুরিয়ামের ভেতরে যখন গোল্ড ফিশকে দেখবা যে এরকম ঘোরাফেরা করছে, তাকে একটা এরকম অ্যাকুরিয়ামের গায়ে একটু টোকা দাও, সে সেখানে দাঁড়ায় আবার চলে যাবে। 8 সেকেন্ডস। আমাদের অ্যাটেনশন স্প্যান এখন 8 সেকেন্ডসের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? হুইচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। তুমি একটা এরকম একটা জটিল জিনিস বুঝতে গেলে তুমি যদি বারবারই ডিস্ট্রাক্টেড হতে থাকো, ইউর ইন বিগ ট্রাবল। আমার কথা যদি বিশ্বাস না করো, নিকোলাস কার্ড নামে এক ভদ্রলোক আছে, ইউটিউবে দেখো, তার একটা বই আছে শ্যালোজ। উনি দেখিয়েছেন যে আমাদের এখনকার অবস্থা হলো আদিম মানুষের মতো। আদিম মানুষ কি করতো? জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সারাক্ষণই ভয় যে কোন জন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। সে তখন বারবার
একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, মানে সে আর কোনো কিছু করে। আমাদের অবস্থা হয়েছে এরকম এখন, আমাদের মানে বেসিক্যালি ইউ গাইজ, তোমাদের জেনারেশনেরই অবস্থা হয়েছে। এত বেশি অ্যাটেনশন স্প্যান কম যে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে ইউ ক্যানট কনসেন্ট্রেট, হুইচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। হ্যাঁ, I don't think so. আমিও তো মার্ক জাকারবার্গ, আমার ফেসবুক পেজে দেখবো যে আমি নাই, বহুদিন ধরে নাই। হ্যাঁ, এটা আমার উপরে। ও মার্ক জাকারবার্গ বললেই হলো নাকি? তুমি তোমার ভেতরে আসতে হবে। তুমি বললো যে ও আচ্ছা আমার ইসে কয়টা লাইক পড়লো, একটু দেখি তো, এই প্রত্যেক দিন কয়টা লাইক পড়লো, এই করতে করতে তোমার শেষ। আচ্ছা ঠিক আছে, লেটস মুভ অন। তাহলে এইটার সিকোয়েন্সটা যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু দিস ডিএফএ কি আসে? Q0 on 1, কোথায় আছে আমি? Q1-এ। আচ্ছা, আমার এখানে স্টেট এইভাবে আঁকতে হবে না, যখন তুমি ট্রানজিশন এইভাবে দেখাচ্ছ জাস্ট এইটা করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে কি অন 0, Q1 on 0, Q2, Q2 on 0, Q2, Q2 on 0, Q2, ব্যাস আমরা অ্যাকসেপ্ট স্টেটে রয়ে গেলাম, অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে কিভাবে স্ট্রিং অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা আমরা বের করতে পারি জাস্ট বাই এই যে ট্রানজিশনিং ফ্রম স্টেট টু স্টেট অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডিএফএ। ডিএফএটা দেয়া থাকবে, কাজে ভয়ের কোনো কারণ নাই যে আমি কোত্থেকে এটা আমি এটা কোত্থেকে লিখব না, তোমার এখানে দেয়া আছে। ওইটার ভিত্তিতে স্ট্রিংয়ের বিভিন্ন সিম্বলগুলোকে আলাদা আলাদা করে তুমি প্রসেস করবা। প্রসেস করে যদি অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাতে পারো দেন দিস ইজ অ্যাকসেপ্টেড। আমি বারবারই যেটা বলছি যে কম্পাইলার এভাবে কাজ করে, কম্পাইলারের পার্টিকুলার একটা মেকানিজম অলরেডি দেয়া আছে, একটা ডিএফএ কিন্তু দেয়া আছে, একটা শুধু না অনেকগুলো ডিএফএ দেয়া আছে, বিভিন্ন রিজার্ভ ওয়ার্ড বলো, তারপরে ভ্যারিয়েবল বলো, এই সমস্ত কিছুই সিম্বল, মনে করো কি বলে লাইন ডিলিমিটার, যেটা সি এর লাইন ডিলিমিটার কি সেমিকোলন, এই সমস্ত কিছুর একটা দেয়া আছে যে এইভাবে ট্রানজিশন হলে একটা মনে করো একটা লাইনকে তোমার কম্পাইলার প্রোগ্রামের একটা স্টেটমেন্টের যে লাইন, ওই লাইনটাকে কম্পাইলার একটা বিশাল সেট অফ স্ট্রিং হিসেবে ধরে। সেই স্ট্রিং মানে কি, মনে করো যদি ইন্ট এ কমা বি কমা সি এরকম একটা তুমি জাস্ট ডিক্লেয়ার করেছো, সে করবে কি এখান থেকে প্রথমে হোয়াইট স্পেসগুলো মুছে ফেলবে। হ্যাঁ, হোয়াইট স্পেসগুলো মুছে ফেলবে, তারপরে এগুলোকে একটার পর একটা স্ক্যান করতে থাকবে। স্ক্যান করে যদি দেখে টি পর্যন্ত গেছে, ও আচ্ছা এটা আমার রিজার্ভ ওয়ার্ড, এটা আমার ভ্যারিয়েবল, এটা আমার কমা, এটা আমার ভ্যারিয়েবল, এটা আমার কমা, এটা আমার ভ্যারিয়েবল, এটা আমার কমা, এটা আমার ডিলিমিটার, শেষ হয়েছে। তাহলে সে ওই যে ওই স্টেটমেন্টটাকে সে ভ্যালিড ধরলো। ভ্যালিড মানেই হচ্ছে অ্যাকসেপ্টেড বাই হুম? দ্য কম্পাইলার। আমরা কিন্তু এখানে ওই জিনিসটাই বোঝার চেষ্টা করছি। আমরা তো সব কিছু খুব চমৎকারভাবে খালি প্রোগ্রাম লিখে কম্পাইল করতে দিয়ে দিলাম, বাস ও আমার হয়ে কাজ করে ফেললো, বাস আমি খুশি। কিন্তু বেসিক্যালি কাজটা হয় এভাবে। তো আমরা এখানে উল্টা জিনিসটা করছি, যে কম্পাইলার যেভাবে কাজ করে সেই জিনিসটা আমরা নিজেরা শেখার চেষ্টা করছি। ঠিক আছে, আর এটা আর কিছুই না। এই কারণেই ব্যাপারটা এত কঠিন লাগছে, কারণ ইউ গাইজ আর নট ইউজ টু ডুইং দিস। ঠিক আছে, হ্যাঁ তুমি এইভাবে বলতে পারো, অ্যাকসেপ্টেড অর নট অ্যাকসেপ্টেড লিখে দিবা। মানে এরকম ট্রেসিংয়ের পরে যদি দেখা গেল যে এই এন্ড স্টেটটা, যে স্টেটে তুমি পৌঁছাচ্ছ, এটা যদি অ্যাকসেপ্টিং স্টেট হয় অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডিএফএ, তাহলেই তুমি অ্যাকসেপ্টেড বলবা। আর নাহলে যদি না হয়, মাঝখানে কোথাও গিয়ে আটকে গেলা, তাহলে বলবা নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এই না এইটা পুরো অঙ্কের মতোই এরকম, জাস্ট তোমার লজিকটা তুমি সাজিয়ে ফেলবা, ব্যাস। এই পরীক্ষায় কিন্তু খুব কম লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা গেল আমাদের ডিএফএ শেষ। ঠিক আছে, এখন আমরা এনএফএ নিয়ে কথা বলব। এটা 2। আচ্ছা, আমাদের ভিডিওগুলো প্রসেস হয়ে যেতে অনেক সময় নেয়। আমি যেটা করব যে আমার অন্য
ইউনিভার্সিটিতে যেই কোর্স আছে সেই কোর্সের ভিডিওটাও তোমাদের যদি সময় পাও ওটা দেখবা, আর একটা রিভিউ তো আমি নিবই পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই জিনিসটা কিন্তু যাতে প্যাম্পারিং না হয়। প্যাম্পারিং বলতে কি বোঝাচ্ছি, ও স্যার তো রিভিউ নিবে, এই ক্লাসে আমার থাকার দরকার নেই, চলে যাই, অথবা আমি লেট মি সার্ফ দি ইন্টারনেট লাইক অরোরা ইজ ডুইং। ঠিক আছে? ইউ গাইস আর মিসিং আ লট। এই জিনিসটা, এই সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক সহজভাবে বোঝা যায় যদি ইউ কনসেন্ট্রেট না হলে মনে হবে সব উপর দিয়ে মেঘের মতো ভেসে যাচ্ছে, আই ক্যান্ট ক্যাচ ইট। ঠিক আছে? আচ্ছা, এনএফএ বুঝতে হলে আমাদের খুব সোজা একটা মেকানিজম আছে। সেটা কি, ডিএফের যে মূল শর্তগুলো ছিল সেগুলো কি মনে পড়ে? ডিএফের মূল শর্তগুলো প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা অ্যাটমোস্ট একটা, মানে একটার বেশিও না আবার একটার কমও না, এই ট্রানজিশন থাকতে হবে। যদি এগুলোর কোনো একটাই মিসিং হয় তাহলে আমরা ওটাকে বলবো এনএফএ। তার মানে কি, দেখো এখানে এই পার্টিকুলার, ও চলে গেল, এখানে দেখো এখানে কোথায় কি মিসিং আমাকে বলো। আচ্ছা, এটাও আরেকটা আমাদের ই ছিল যে আমরা বলছিলাম মানে অ্যাটমোস্ট ওয়ান ট্রানজিশন, মানে একের বেশি যে কোনো ইনপুটের জন্য বা যে কোনো সিম্বলের জন্য একটার বেশি ট্রানজিশন একটা স্টেট থেকে হতে পারবে না। যদি এটার অন্যথা হয়, মানে এটা দেখা যায় যে এক স্টেট থেকে দুইটা একই সিম্বলের জন্য দুইটা ট্রানজিশন আছে, তাহলে এটা এনএফএ। এখানে দেখো Q0 থেকে দুইটা যা আছে Q0 থেকে, ওইটা ডিএফএ। প্লিজ আমাকে পিছনে টেনে নিও না। না, ছিল না, তুমি খেয়াল করো নাই। ওই এখানে যদি আমরা ওই জিরোর একটা ট্রানজিশন মুছে দিই আর ওই পাশে Q1-এর জন্য যদি এবং Q2-র জন্য, Q1-এর জন্য 0 এবং Q2-র জন্য 0 1 করে দেই, তাহলে এটা ডিএফএ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু ওগুলো নাই, সেই কারণে এটা হচ্ছে এনএফএ। ঠিক আছে? সো এনএফএর কনটেক্সটে ব্যাপারটাই হলো তিনটা বৈশিষ্ট্য আছে এনএফের। একটা বৈশিষ্ট্য হলো ওই যে ডিএফের প্রত্যেক স্টেট থেকে প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজিশন ওইটা না হলেও চলবে, এটা হলো একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিপল ট্রানজিশনস ফর দ্য সেম ইনপুট, এই যেখানে যেটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে হলো ট্রানজিশন ফর অ্যাপসিলন, আমাদের গুড ওল্ড ফ্রেন্ড অ্যাপসিলন। কোনো ট্রানজিশন, কোনো ইনপুট প্রসেস হচ্ছে না কিন্তু সে যাচ্ছে। এখানে এটা অবশ্য দেখাচ্ছে না, আমি লেটস গো টু দ্য নেক্সট এনএফএ, ওখানে আমরা দেখব। এই যে এখানে দেখো অ্যাপসিলনের জন্য ট্রানজিশন আছে Q2 থেকে Q3। তার মানে কি, না অ্যাপসিলন দিয়ে বোঝাচ্ছে যে এখানে কোনো ইনপুট না থাকলেও ট্রানজিশন হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি যদি এরকম একটা স্ট্রিং বলি, এটা অ্যাকসেপ্ট হবে কিনা বলো। 0 0 1 1, আচ্ছা এইটাই বলো 0 0 1 1, এটা কি অ্যাকসেপ্ট হবে কিনা? টু আর্লি টু সে। কিভাবে হবে? হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ এখানে দুইবার যদি দুটো ট্রানজিশন করাবো, হ্যাঁ 1 দিয়ে করাবো আর অ্যাপসিলনে তো কোনো ইনপুট লাগে না, হ্যাঁ থেকে Q3 তে চলে যাব, তারপর 1 দিয়ে আবার Q4 এর একটা। ভেরি গুড, হি ইজ রাইট। ঠিক আছে? তার মানে কি, এখানে খেয়াল করে দেখো আমরা ব্যাপারটাকে এইভাবে দেখছি, এখানে একটা অ্যাপসিলন আছে, এইভাবে দেখো। এখন এটাতে দেখি আমরা, এখানে আমার Q1 দিয়ে স্টার্ট স্টেজ শুরু হয়েছে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, কোনো অসুবিধা নেই। 0 দিয়ে আমি কোথায় যাচ্ছি? Q1-এই থাকছি। আবার Q1 থেকে আবার একটা 0 আসছে, আমি কোথায়? আবারও Q1-এ আছি। তারপরে কি হচ্ছে? 1, কিন্তু 1-এর আগে আমার একটা আমার 1-এর আগে কি আমি ওখান থেকে Q2 থেকে, আমি তো এখন সরি আমি এখানে 0 0 দিয়ে Q1-এ আসছি।
ও আচ্ছা, তারপরে 1 দিয়ে আমি Q2 তে গেছি, দেন স্যার তারপরে এপসিলন। না, এটা এইখানে না, এটা হবে এইখানে। অ্যাপসিলন তো যে কোনো জায়গায়। হ্যাঁ, অ্যাপসিলন তো যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু কোনটা তুমি ধরছো ওইটার উপর ব্যাপার। আমরা ধরছি হলো এই যে এই 2 1-এর মাঝখানে, খেয়াল করে দেখো 2 1-এর মাঝখানে। তাহলে আমার Q2 থেকে অ্যাপসিলন দিয়ে আমি যাচ্ছি হলো Q3, তারপরে 1 দিয়ে যাচ্ছি আমি হলো Q4, এবং Q4 আমার অ্যাকসেপ্ট স্টেট, সেই কারণে এই পুরো স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়েছে। কে বোঝা গেল? স্যার এইটা বুঝছি একটা এইটাও মিললো কিছু হ্যাঁ, সেটা বলো। স্যার সেটা হচ্ছে ওই যে এনএফএ আর হচ্ছে ডিএফএ তো মানে এখানে যে বারবার যেটা হইতেছে লাস্টে যে 01 আছে এটা তো আগেরটাতেও ছিল Q3 তেও হচ্ছে 01 ছিল। না 0-1 ছিল, কিন্তু একটা জিনিস খেয়াল করো, Q2 থেকে 0-র জন্য ট্রানজিশন আছে, অ্যাপসিলনের জন্য ট্রানজিশন আছে, বাট 1-এর জন্য নাই। মানে মাঝখানে যেগুলো আছে ওগুলো শুধু মাঝখানে না, যে কোনো জায়গায় দেখবা যে, মনে করো এখানে আমরা বুঝতে পারছি কি যে আমার ইনপুট অ্যালফাবেটটা কি বলো, 0 আর 1, মানে মোটামুটি আমরা বুঝতে পারছি, কারণ আর কোনো সিম্বল দিয়ে আমি আর অ্যাপসিলন, হ্যাঁ, মানে অ্যাপসিলনকে আমি কখন দেখাবো, যখন আমি এটার একটা তোমার ফর্মাল ডেফিনেশন আমি লিখবো। এটার ফর্মাল ডেফিনেশন কিন্তু একটু অন্যরকম হবে ডিএফের ফর্মাল ডেফিনেশন থেকে। ডিএফের ফর্মাল ডেফিনেশন গত ক্লাসে আমরা বলেছিলাম, গত ক্লাসে খেয়াল পরে ডিএফের ফর্মাল ডেফিনেশন আর কিছুই না, যে ডিএফের কনটেক্সটে ওই কিউ, বিগ কিউ, এপসিলন, Q0, ডেল্টা এবং এফ, এটা দিয়ে আমি দেখিয়েছিলাম। এখানে কি চেয়েছিলাম আমি, এখানে হলো যেগুলো সেট অফ স্টেট আছে, তারপরে এটা হচ্ছে আমার সেট অফ ইনপুটস, আর এটা হচ্ছে সরি এটা Q0 হবে, এটা হলো স্টার্টিং স্টেট, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার কি ওই যে টেবলটা, ট্রানজিশন ফাংশন টেবল অথবা ওইরকম একটা ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট। এইভাবে আমরা একটা এনএফএর থেকে একটা ডিএফএ থেকে আইডেন্টিফাই করি, হ্যাঁ। এই একই জিনিসই আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি, কিন্তু এখানে নতুন কিছু জিনিস আসছে, সেটা হচ্ছে যে যদি কোনো ট্রানজিশন না থাকে সেটার ক্ষেত্রে আমরা ফাই লিখব, যদি এমটি স্ট্রিংয়ের জন্য ট্রানজিশন হয় ওইটাও আমরা লিখব। এই জিনিসগুলো আমি একটু পরেই দেখাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমাদেরকে ফার্স্টে এই আইডিয়াটা ক্লিয়ার করতে হবে যে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দি ডিএফএ। একটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা রিজন, আই এম গেটিং ক্যারিড অ্যাওয়ে। 3টা রিজনের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা ডিএফএ না। প্রথম রিজনটা কি? একই ইনপুটের জন্য একাধিক হ্যাঁ, মাল্টিপল ট্রানজিশনস ফর সেম ইনপুট, এটা টি, ট্রানজিশনস ফর সেম ইনপুট সিম্বল, এটা বললে ভালো হয়, ঠিক আছে গেল। এবং এটার যদি উদাহরণ দিতে বলি, উদাহরণটা এইভাবে বলবা যে from Q0 two transitions on 0, two transitions on 0, তাই না? দেখো সরি Q1 থেকে, আমি বারবারই এটা, হ্যাঁ Q1 থেকে 0-র জন্য টু ট্রানজিশনস, এটা হচ্ছে এটার উদাহরণ। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? 1-এর জন্য আই গট ক্যারিড অ্যাওয়ে, আসলেই এটা 1-এর জন্য হবে, এটা 0 না। হ্যাঁ, থ্যাংক ইউ এটা ভুলটা ধরে দেওয়ার জন্য। 1-এর জন্য 2টা ট্রানজিশন আছে, Q1 থেকে একটা হচ্ছে নিয়ে যাচ্ছে Q1-এ, মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, টু ট্রানজিশনস এভাবে লিখতে পারো, Q1 স্যার এটা আমরা যে 30 দিনে যে ডাটাটা লিখছি ওটা লেখা কি হবে না? ওইটা লিখলে হবে কি না? এটা না স্যার, ওই যে উপরে যে লাইনটা করছেন এইটা, হ্যাঁ এই ফুল লাইনটা, হ্যাঁ এই ফুল লাইনটা বলবা যখন তুমি এরকম একটা ইসের জন্য বলবা। আর আমি তো এখানে এইটার কি দোষ সেটা বলতেছি। ওইটা যদি তোমার গিভেন একটা স্ট্রিং থাকে তখন তুমি এই জিনিসটা দেখাবা, হ্যাঁ এতটুকু তো শেষ। হ্যাঁ, এই জাস্ট এটা দিয়ে দেখালেই হয়ে যাবে। কিন্তু আমি এখানে অন্য জিনিস বলছি, আমি বলছি যে রিজন ফর বিং এনএফএ, মানে কেন এটা এনএফএ সেটা
তোমাকে এই রিজনগুলো বলছো এবং সেটার এক্সাম্পল দিয়েও দেখাচ্ছ। এক্সাম্পলটা আর কিছুই না, এখানে ওই স্টেটগুলোকে যে এনএফএটা দেয়া আছে ওই এনএফএটা থেকে স্টেটগুলোর জন্য কোনটার জন্য ডাবল ট্রানজিশন হয়েছে ওইটা তুমি দেখিয়ে দাও এইভাবে। সে যাচ্ছে হলো Q2-তে। দেখো এটা ক্লিয়ার কি না? ক্লিয়ার না হলে বলো এখনো। ঠিক আছে, এটা গেল হলো ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন, অ্যাবসলিউট ট্রানজিশনটা আমার শেষে ধরবো আর কি। Q1 থেকে 1 দিয়ে Q1 এ ওখানে খেয়াল করো না, ওইটা দেখো না, ওইটা দেখলেই তো বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড রিজন, ট্রানজিশন ফর ওয়ান ইনপুট ইজ মিসিং। সেটা কোথায়? বেশ কয়েক জায়গায় আর কি। হ্যাঁ, ট্রানজিশন for one input symbol is missing. সেটার উদাহরণটা কি? এক্সাম্পল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করে দেখো, ফাঁকা সেট দিয়ে দেখাতে পারি এটা, মানে কোনো কিছু নাই যখন। হ্যাঁ দেখো, Q2 থেকে on 1, দেখো ডাজ ইট মেক সেন্স? এটা মানে হচ্ছে ফাঁকা সেট, আসলে মানে ইট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা আরেকটা কি? আরেকটা কোথায়? Q3 থেকে। তাহলে আমরা এইভাবে লিখব, Q3 থেকে 0-র জন্য মিসিং। ঠিক আছে, ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, এটা গেল সেকেন্ড রিজন। থার্ড রিজন, এখন থার্ড রিজন খুবই সোজা, এক জায়গায় একটাই আছে, যে দেয়ার ইজ এ প্রেজেন্স মানে কি আছে অফ epsilon in any transition বা in one transition, যেটাই বলো। এক্সাম্পল কি? Q2 on epsilon goes to Q3, শেষ। তাহলে আমি যদি বলি যে এই পার্টিকুলার এনএফএটা যে তোমার একটা এনএফএ, সেটা ব্যাখ্যা করো, এক্সপ্লেইন করো, ঠিক আছে, তখন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট ইন দিস ম্যানার। হ্যাঁ, যদি তোমার ওখানে মানে তিনটা ওয়েতে যদি তোমার অ্যাপসিলন মিসিং থাকে, অ্যাপসিলন যদি মিসিং থাকে তাহলে ওই থার্ডটা দেখাতে হবে না। হ্যাঁ, আরেকটা কোশ্চেন স্যার, ইনপুট যদি 0 আর 1 বাদে অন্য কিছু হয়, ওই ক্ষেত্রে স্যার অ্যাপসিলন এটা স্যার রিকভার করবে না স্যার? ইনপুট যদি 0 আর 1 বাদে অন্য কিছু হয়, 2 অথবা 3, হ্যাঁ, তখন স্যার এটা কি অ্যাপসিলন এটাকে রিকভার করবে না স্যার, যেহেতু অ্যাপসিলন ফাঁকা? না, এটা আমরা পরে দেখব, যে কোনো একটা পার্টিকুলার ট্রানজিশনের পরে যদি অ্যাপসিলন থাকে তো এটা একটা ফ্রি ট্রানজিশন আসে, ওইটা পরে দেখব। কিন্তু এখানে অন্য যে কোনো ইনপুট আলফাবেট হতে পারে, এক্স, ওয়াই, এম, এন, এ, বি, যে কোনো কিছু। হ্যাঁ বলো। মানে 0 1 বাদেও অন্য ইনপুটও থাকে? হ্যাঁ, মানে এটা কিন্তু আমি আসলে আমার এটা ভুল হচ্ছে, আমি আসলে 0-1 দিয়ে আর দেখাবো না। আমি দেখাতে গেলে বলবা যে স্যার দেখেন 0-1 যেহেতু বাইনারি অ্যালফাবেট, তো আমি যদি এক্স, ওয়াই, জি দেই বা ABC লিখি, সবগুলো দিয়েই হবে। ঠিক আছে, আচ্ছা এটা বোঝা গেল। এখন তাহলে আমরা আসো এই পার্টিকুলার এনএফের। হ্যাঁ বলো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যে এই পার্টিকুলার এনএফের যদি আমরা কি বলে ট্রানজিশন টেবিল তৈরি করতে চাই, তাহলে কিভাবে? হ্যাঁ, তাহলে আমার কলাম 3টা লাগবে, কারণ আমার অ্যাপসিলন আছে। যদি এনএফএতেও যদি অ্যাপসিলন না থাকে তাহলে কিন্তু কলাম 2টা হতে পারে, যদি তোমার ইনপুট, এটা ডিপেন্ড করে যতগুলো ইনপুট ততগুলো কলাম, এবং প্লাস যদি অ্যাপসিলন থাকে তাহলে অ্যাপসিলন আসবে। ডিএফএতে কিন্তু কোনো অ্যাপসিলন নাই, এটা মনে রাখবা সব সময়। মানে কোথাও কোনো
মেশিনের ভিতরে যদি তুমি অ্যাপসিলন দেখো তার মানে দিস ইজ নট ডিএফএ, দিস ইজ এনএফএ ফর শিওর। ডিএফএ তে স্যার দুইটা আলাদা আলাদা এই ইনপুটের জন্য আলাদা আলাদা ট্রানজিশন, আলাদা আলাদা ট্রানজিশন অ্যাট মোস্ট ওয়ান, মানে ওইটার জন্য একটার বেশি ট্রানজিশন হতে পারবে না। ঠিক, হ্যাঁ তিনটা রিজনের মধ্যে যে কোনো একটা রিজন হলেও সেটা এনএফএ। হ্যাঁ 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 হ্যাঁ, গুড, এটা ভালো প্রশ্ন ছিল। হ্যাঁ, যে কোনো একটা। আচ্ছা, এইটা কিন্তু একটা নতুন জিনিস নিয়ে আসে, যেটা তোমরা ডিসক্রিট ম্যাথে পড়ার কথা। কোয়ান্টিফায়ার পড়ছো, মনে পড়ে? কোয়ান্টিফায়ার পড়ো নাই? যে কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্ট ট্রু অর ফলস লজিকটা বের করার জন্য আমি অর দিয়ে মনে করো আমি একটা স্টেটমেন্ট বললাম, এটাকে আমি বললাম পি, হ্যাঁ, তারপরে এটাকে আমি অন্য একটার সাথে অ্যান্ড করব, পি অ্যান্ড কিউ, তারপরে অ্যান্ড আর অ্যান্ড এস, তাহলে এটা হবে ট্রু, এটা হবে ট্রু। এটাকে বলে হচ্ছে কি, এরকম কোনো চিহ্ন মনে পড়ে? স্যার এটা এটা অর, অর না, এটা মানে এটাকে কনজাংশন বা এটাকে বলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কি? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হচ্ছে বেসিক্যালি যেখানে বলে যে কোনো একটা পার্টিকুলার সেটের সবগুলো এলিমেন্ট যদি একটা অ্যাট্রিবিউট ফুলফিল করে তাইলেই এটা ট্রু। এই জিনিসটাকে বলে ইউনিভার্সাল। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে এরকম একটা জিনিস, সেটা মানে হচ্ছে এরকম, যে কোনো ডিসজাংশন যেটাকে বলে, ডিসজাংশন মানে এটাও ট্রু। আর এখানে এগুলার একটাও মিসিং হলে এটা ফলস হয়ে যাবে, কিন্তু ডিসজাংশনে একটা ট্রু হইলেই ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এইখানে হলো আমরা এই জিনিসটা, হ্যাঁ, মানে এটারে ডিসজাংশন, হ্যাঁ, নিচেরটা হলো এটাকে বলে ডিসজাংশন, এবং এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, মানে এক্সিস্ট করে একটা, যে কোনো একটা যদি সঠিক হয় তাইলেই আমার হয়ে গেল। এই তোমার এনএফের ক্ষেত্রে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ব্যবহার করি, যে এই আইডিয়াটা ব্যবহার করি যে কোনো একটা একটা মানে শর্ত, কন্ডিশন যদি ডিএফের থেকে মিসিং থাকে তাহলে এটা এনএফএ, একটা, যে কোনো একটা। ঠিক আছে, আর ডিএফের ক্ষেত্রে এভরিথিং মাস্ট বি ট্রু। তাহলে ডিএফের ক্ষেত্রে আমরা দেখব ওইটাকে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সাথে, ওই কনসেপ্টের সাথে। ঠিক আছে, সো আগের কোর্সগুলোতে যেগুলো পড়ছো সেগুলো কিন্তু ফর নো রিজন এরকম না, দে হ্যাভ সাম বিয়ারিং অন দি কোর্সেস দ্যাট ইউ উইল বি টেকিং লেটার অন। ঠিক আছে, এবং এইখানেও তাই একই কথা। থিওরি অফ কম্পিটিশন মনে হচ্ছে যে একটা খুব অ্যাবস্ট্রাক্ট ধোয়াটে সাবজেক্ট, বাট there are a lot of stuff that will be carried on by your later courses. হ্যাঁ, না না পারি না। কেন? মানে এই মেশিনটা হচ্ছে দেয়া, মানে হচ্ছে যে দিস ইজ এ স্ট্যান্ডার্ড কি বলবো এটাকে, অপারেশন বা স্ট্যান্ডার্ড ট্রানজিশন। আমরা এটার অন্যথা আমরা নিজেরা করতে পারি না। মানে এটা হলো কি, তাহলে তুমি দেখবা যে এআই এর কনটেক্সটে যেই ব্যাপারগুলো ঘটতে পারে, যে নিজে থেকে একটা কিছু, মানে এখানে এনএফএ কিন্তু একটা বিরাট ফিলসফিক্যাল কোয়েশ্চেন আমাদের সামনে, যে এনএফএ এই জিনিসটা দেখায় যে যেই মূল শর্তটা আমাদের চোখের সামনে আছে সেটা ছাড়াও যদি অন্য কোনো শর্ত থাকে সেগুলো কি ডুয়েবল কি না। ঠিক আছে, যদি আমাদের এখন সময় নেই এই ফিলসফি, আমি নর্মালি এটার উপরে বড়সড় একটা বড় ক্লাস নেই নর্মালি, কিন্তু আমাদের এখন এই সময়টা নাই, যে এনএফএ আসলেই যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে বিশাল একটা কি বলবো এটাকে ইমপ্লিকেশন আছে, এবং এটা একটা মানে এটাকে যদি আমরা এইভাবে বুঝতে পারি যে মানুষের আমাদের যেই লিমিটেড এক্সিস্টেন্স, লিমিটেড রিসোর্স, আমাদের ব্রেইন লিমিটেড, কোনো কিছুই আমরা না। ওই গ্যারি কাসপারভ বলছিল না ডিপ ব্লুর সাথে চেসে হেরে যাওয়ার পর, বলে যে ডিপ ব্লু হচ্ছে আইবিএমের ডিপ ব্লু, এই গল্পটা দেখে নিও তোমরা, কিন্তু কম্পিউটার সায়েন্সের ট্রিভিয়াও অনেক কম জানো, প্লিজ হ্যাঁ একটু দেখে নিও। ডিপ ব্লুকে প্রথম গেমে জিতে গেল তোমার গ্যারি কাসপারভ, তখন তার প্রসেসর ডাবল করে দেওয়া হলো,
তার মেমোরি বাড়িয়ে দেওয়া হলো, তারপরে সে করলো কি, সে আরও ওই চালগুলো বোঝা নর্মালি হিউম্যান গ্র্যান্ড মাস্টাররা কী করে 5টা চাল পর্যন্ত খুব সহজেই দেখতে পায়, কিন্তু ডিপ ব্লুকে ওই ক্ষমতা দেওয়া হলে যে সে 7টা চাল দেখতে পাচ্ছে। গ্যারি কাসপারভ হেরে গেল, ঠিক আছে, সেকেন্ডটা বোধহয় ড্র ছিল, তারপর এটাতে হেরে গেল সে। তো তখন গ্যারি কাসপারভ বলছে যে আই উইশ আই কুড এনহ্যান্স মাই প্রসেসর, ইফ আই কুড এনহ্যান্স মাই মেমোরি। কিন্তু আমাদের মেমোরি তো ফাইনাইট, কিন্তু দেখো এই ফাইনাইট মেমোরি থেকেও আমরা কিন্তু চিন্তা করতে পারি ইনফাইনাইট জিনিসপত্র, অসীমের কথা চিন্তা করতে পারি। তো এইগুলো একটা বিশাল ফিলসফিক্যাল ইমপ্লিকেশন আছে। তারপর ডিমেনশনের ক্ষেত্রে, হ্যাঁ ডিমেনশনের ক্ষেত্রে যদি চিন্তা করো, আমরা উই লিভ ইন 3 dimension, বাট দেয়ার আর ইভেন সায়েন্টিস্টরা বলছেন যে 11টা ডিমেনশন আছে, 11টা, ঠিক আছে, আমরা মাত্র 3 dimensionে আটকে আছি, কিন্তু সে 3 dimensionে বসে 11 dimensionের কথা চিন্তা করতে পারে। মিচিও কাকু নামে একজন আছে, ইউ ক্যান ডু দি ইন্টারনেট সার্চ, মিচিও কাকু। আমার ইউনিভার্সিটির থিওরিটিক্যাল ফিজিক্সের এমেরিটাস প্রফেসর, হ্যাঁ, ওনার আছে, বইও আছে অনেকগুলো এগুলোর উপরে, ফিজিক্সের খুব থিওরিটিক্যাল ফিজিক্সে খুব নাম করা লোক আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আমরা অত দূর যাচ্ছি না। নর্মালি আমরা এনএফএটাকে একটা মেশিন উইথ মেনি প্রবাবিলিটিস এইভাবে আমরা দেখতে পারি এটাকে, ঠিক আছে। তো সেই কনটেক্সটে এবং এটাকে যদি আমরা আমাদের কম্পাইলারের ধারণার ভিতরে নিয়ে আসি, তাহলে আমরা দেখব যে এটা দিস গিভস আস দি অ্যাবিলিটি যে কম্পাইলারের প্রসেসিংয়ের আগের জায়গাটা কি, আমরা যখন প্রোগ্রাম করছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যখন প্রোগ্রাম করছি, উই আর নট রাইটিং ডাউন এভরিথিং, কিন্তু ওইগুলোকে কম্পাইলার ট্রান্সলেট করে মেশিনের জন্য এভরি সিঙ্গল জিনিস করে দিচ্ছে, কি বলে এটাকে, পরিষ্কার করে দিচ্ছে, মানে কোনো অ্যাম্বিগুইটি নাই। আমরা দেখব সামনে অ্যাম্বিগুয়াস গ্রামার বলে একটা জিনিস আছে, যে বেসিক্যালি যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে জেনারেট হয় স্ট্রিং জেনারেশনের জায়গায়, ওইখানে দেখা যেতে পারে যে একটা স্ট্রিং জেনারেট করলো, অন্য জায়গায় আমার আনডিজায়ার্ড একটা স্ট্রিং জেনারেট করলো, সেটাকে আমি কেমনে ঠেকাবো, এই ব্যাপারগুলো আমরা গ্রামারে দেখব সামনের, হ্যাঁ, এটাকে কনটেক্সট ফ্রি গ্রামার বলে। মিড টার্মের পরে আমরা ওইটা নিয়ে কথা বলবো। তো আপাতত যেই জিনিসটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে এই এনএফএর ট্রানজিশন টেবলটা বা এনএফএর যদি ফর্মাল ডেফিনিশন বলতে বলা হয়, সেটা আমরা করতে পারি কি না, জাস্ট লেটস ট্রাই ইট, হ্যাঁ। এবং এটাকে আমরা এনএফএর কনটেক্সটে এটাকে বলি হচ্ছে এন, একই জিনিস 5 টাপল, বাট দ্যাট 5 টাপল ইজ আ বিট ডিফারেন্ট এখানে। সেটা কীরকম, আর এইখানে একটা নতুন জিনিস আসছে, কি সেটা, ইয়াস, মানে এইটা অবশ্যই এইখানে যাবে, মানে আমার ইনপুট অ্যালফাবেটের সাথে যাবে, হ্যাঁ, এমটি স্ট্রিং, ঠিক আছে। আর যদি তোমার এনএফএতে দেখানো থাকে এমটি স্ট্রিং, তাহলে, যদি দেখানো না থাকলে অসুবিধা নেই, তখন দিতে হবে না। বাট মনে করে এইটার কনটেক্সটে এখন যদি আমরা একটা এরকম ফর্মাল ডেফিনেশন লিখতে চাই, সেটা কিভাবে করব? তাহলে আমার ফার্স্টে সেট অফ স্টেট। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মূলত আমরা এই সেট অফ স্টেটগুলোকে আপাত দৃষ্টিতে আমরা এগুলোকে সিঙ্গেল এলিমেন্ট হিসেবে দেখব। অনেক সময় দেখা যায় যে একটা ইসের থেকে ট্রানজিশন যখন দুইটা হচ্ছে, ওই দুইটাকে এক জায়গায় যদি আমরা ধরি, তাহলে কি হয়, একটা সেট অফ স্টেট ইটসেলফ, মানে একটা সাবসেট তৈরি হয়, ঠিক আছে। ওইটা আমরা আর একটু পরে কথা বলবো, ওইটা এখন আপাতত আমরা মনে হয় না মিড টার্মে আগে ওইটা কভার করতে পারবো। কিন্তু ওইটা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে, যে একটা এনএফএকে আমি কিভাবে ডিএফএতে কনভার্ট করতে পারি, ওই টুলসটা আমাদেরকে দিবে হচ্ছে এটাকে যখন আমরা একটা এই সেটগুলোকে একটা সেট অফ সাবসেট হিসাবে ধরি আর কি, পাওয়ার সেট হিসাবে। এনএফের কনটেক্সটে কিন্তু পাওয়ার সেটের আইডিয়াটা জরুরি, হ্যাঁ, এটা আমরা একটু পরে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপাতত এখানে কি পাচ্ছি আমরা, Q1, Q2, Q3 আর কি Q4,
এখানে আমরা কি পাচ্ছি 0 1 অ্যান্ড ইউনিয়ন দিয়ে। ইউনিয়ন কেন বলছি আমরা এখানে সেট নোটেশন, ইউনিয়নগুলো কেন ব্যবহার করা হয়? সবগুলোই কমন জোড়া লাগানো স্যার কমন আনকমন যা আছে স্যার ইউনিভার্স সবগুলো ছিল মানে এটা তোমার এটা হলো কি একটা তুমি পার্টিকুলার সেটের সাথে আরেকটা সেট ইউনিয়ন করছো, কিন্তু এটাকে আলাদা রাখছো যখন, তখন তার মানে এই যে এটা যে সবসময় নেসেসারিলি আমার থাকবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হলো ইনপুট অ্যালফাবেটের ক্ষেত্রে। আমরা ওই এনএফের কনটেক্সটে কথা বলছি। অন্য এনএফেতে যদি অ্যাপসিলন না থাকে তাহলে এটা দিতে হবে না, কিন্তু এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমার Q0 এখানে কি Q1, আমরা এটা এইভাবে দিতে পারি। আচ্ছা, তারপরে কি আমার ট্রানজিশন টেবল, মানে এই যে ডেল্টা ট্রানজিশন ফাংশন, এই ট্রানজিশন ফাংশনটা আমাকে কিভাবে করতে হবে সেটা হচ্ছে 3টা কলাম হবে। স্টেট হচ্ছে আমার এখানে 4টা, 1 2 3 4। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে একটা হচ্ছে 0 1 এবং অ্যাপসিলনের জন্য, এখানে হচ্ছে Q1 Q2 Q3 অ্যান্ড Q4। আচ্ছা, এই সেম জিনিসই আমরা একটু আগে যেটা করে এসছি এরকম করেও আমরা লিখতে পারতাম। Q1 on 0 goes to Q1। আচ্ছা, এই যে সেট অফ স্টেটের কথা আমি বললাম, খেয়াল করে দেখো Q0তে আমার 2টা ট্রানজিশন হচ্ছে, 2টাকে আমার তখন একসাথে লিখতে হয়। ও সরি, এটা 1-এর জন্য হবে, আম সরি, এটা শুধু Q0তে Q1, হ্যাঁ Q1 0তে Q1-এ যাচ্ছে, কিন্তু Q1 1-এ আমার 2টা স্টেটে যাচ্ছি আমরা, Q1 অ্যান্ড Q2। সো এইভাবে আমাদেরকে এটা, এই ক্ষেত্রে Q1 থেকে এপসিলনের তখন কোনটা হবে স্যার? আচ্ছা Q1 থেকে অ্যাপসিলনের জন্য কোনো ট্রানজিশন আছে? না থাকা মানে কি ফাঁকা সেট, তখন আমি এটাতে লিখব ফাই। এটা সবাই বোঝা যাচ্ছে? আচ্ছা, Q2 থেকে 0-র জন্য, Q2 থেকে 0-র জন্য Q3, তারপরে 1-এর জন্য ফাঁকা সেট কারণ নাই, অ্যাপসিলনের জন্য Q3, Q3 থেকে 0-র জন্য নাই ফাঁকা, Q1-এর জন্য Q4 আর অ্যাপসিলনের জন্য নাই, Q4 থেকে 0-র জন্য Q4 এবং 1-এর জন্য Q4, অ্যাপসিলনের জন্য নাই। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার ডেল্টা, আমরা পেয়ে গেলাম। এখন ফাইনাল আমার কি করতে হবে? এক্সেপ্ট স্টেট। কোনটা আমার এক্সেপ্ট স্টেট? Q4। তাহলে আমি এক্সেপ্ট স্টেটের জন্য, আর অ্যারো চিহ্ন হচ্ছে যে এখান থেকে আমার স্টার্ট হচ্ছে, এবং এখানে তোমার ইসের জন্য কি বলে মাল্টিপল এক্সেপ্ট স্টেট থাকতে পারে কিন্তু, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্টার্ট স্টেটের এক্সেপ্ট স্টেটের পাশে তোমাকে স্টার সাইন দিতে হবে টেবলের জন্য, ইসের জন্য না। যেমন তুমি ডায়াগ্রাম আঁকছো, ডায়াগ্রামে তো ডাবল সার্কেল দেয়াই আছে, ঠিক আছে? তাহলে আমার ওই পার্টিকুলার এনএফের জন্য ট্রানজিশন এই ফর্মাল ডেফিনিশন লেখা হয়ে গেল। আচ্ছা, এখানে Q4, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা এগুলোকে এরকম করে নর্মালি দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমি হয়তো তোমাদের জন্য এত হব না, এত স্ট্রিক্ট হব না, কিন্তু এগুলো দেওয়ার মূল উদ্দেশ্যটা কি আসলে? একাধিক যদি স্টেট ইনপুট থাকে তাহলে ওটা আমরা অ্যাড করব। একাধিক ট্রানজিশন থাকতে পারে, এবং ওই একাধিক ট্রানজিশনগুলোর পুরো সেটটা থেকে আমি শুধু এইটুকু নিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? মানে যে এনএফের কনটেক্সটে ব্যাপারটা এইভাবে কাজ করে যে তুমি ইটস এ মেশিন অফ পসিবিলিটিস, মেশিন অফ পসিবিলিটিস। কোন কনটেক্সটে? যে আমার একটা পার্টিকুলার স্টেট থেকে একটা সিম্বল আসছে, ওই সিম্বলের উপর ভিত্তি করে আমি অন্য আরেকটা স্টেটে যাচ্ছি, বাট আমি অন্য আরেকটা স্টেটেও যেতে পারতাম, সেটা যাচ্ছি না, কিন্তু যেখানে যাচ্ছি সেটা আমি দেখাচ্ছি, মানে এটা আমি আমার মূল শর্তটাকে দেখাচ্ছি। ডিএফএতে সবগুলোই দেখাতে হবে, সব কিছুই দেখাতে হবে।
না, ডিএফএতে সেটের চিহ্ন দিতে হবে না, কিন্তু এনএফএতে সেটের চিহ্ন দিতে হয়। এটাও স্যার প্রথম ছিল ডিফারেন্স ছিল যে তিনটা হ্যাঁ, মানে আমরা বলছি যে একটা স্টেটেই যেতে পারে, আর এখানে হচ্ছে আমরা যেহেতু মাল্টিপল স্টেটে যেতে পারি সেই জন্য ওই মাল্টিপল স্টেটের একটা হচ্ছে এইটা, সেই জন্য এটাকে আমরা দিয়ে দেখাচ্ছি। আরেকটা বিষয় স্যার, আমাদের এরকম কি হতে পারে যে যে কোনো ইনপুটের জন্য একটা নির্দিষ্ট স্টেটে যেতে পারে, যে কোনো ইনপুট মানে ইউনিভার্সাল ইনপুট ওয়ান কাইন্ড অফ। এইটা এইখানে এনএফএতে যখন তুমি মেশিনটাকে এইভাবে তৈরি করে দিয়েছো তখন এটা যদি ওই অপশনটা তুমি আনতে চাও তখন তোমাকে ওই যে অ্যাপসিলন জাম্প দিয়ে দিতে হবে। অ্যাপসিলন জাম্প আমরা একটু আজকেই দেখতে পারবো কি না, আচ্ছা আমরা দেখবো যে অ্যাপসিলন জাম্প দিয়ে আমি একটা তৈরি করতে পারি, একটা স্ট্রিংকে মানে বারংবার নিয়ে আসতে পারি, স্ট্রিংয়ের রিপিটেশন। লাস্ট ক্লাসে আপনি বলছিলেন স্যার, যেমন আমরা যদি একটা ভুল কোনো ইনফরমেশন দিই তখন ও এরর দেখায়। হ্যাঁ, তো নির্দিষ্ট কনটেক্সটের জন্য একটা পথে যাবে, বাকি যা আসবে তার জন্য সে অন্য একটা পথে যায়। স্যার এইটার জন্য বলছিলাম যে অন্য কোনো স্যার ইউনিভার্সাল কোনো কিছু আছে কিনা যে যেগুলো এটার মধ্যে পড়লে একটা অন্য একটা জায়গায় চলে যাবে কনটেক্সটে। এখানে আমরা এনএফএতে এটা দেখাই না। এনএফএতে হচ্ছে কি তুমি জাস্ট মূল শর্তগুলো পূরণ করছে সেটাই দেখাও, অন্যান্য যে পসিবিলিটিস সেগুলোর জন্য তুমি আলাদা তৈরি করতে পারো ওই অ্যাপসিলন জাম্প দিয়ে, কিন্তু সব সময় দরকার নেই। স্যার এখানে Q4 এর জায়গায় যদি এপসিলন থাকতো তাহলে কি এটা এরকম হইতো বারবার মানে Q4 এর জায়গায় মানে ওই ইনপুট অ্যাপসিলন হিসেবে যদি থাকতো, হ্যাঁ, বা ওইখানে ওইটার জন্য হতে পারে যে ওইটার জন্য আসছে, মানে অ্যাপসিলন আসলেও অ্যাকসেপ্ট হচ্ছে, তখন ওইটাকে যেটা মানে এখানে দিতে বলছো না এইখানে দিতে বলছো কোনটা? ওইখানে উপরে 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 আসাটা খুব বেশি আসলে দরকার পড়ে না। কেন? আমরা অলরেডি এক্সেপ্ট স্টেটে চলে আসছি, এবং এক্সেপ্ট স্টেটে এখানে আরেকটা যেটা কি যে অ্যাপসিলনটা এখানে কিন্তু কোনো প্রসেসিংয়ের জন্য ব্যবহার হচ্ছে না, এখানে সম্ভাবনা দেখানো যে এই স্টেট থেকে কোনো ইনপুট না আসলেও সেইখানে যেতে পারে, এটা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা একটু আগাই আমরা এই জিনিসটাই তৈরি করা আছে তোমাদের নোটে, আমি নোটটা আজকেই আপ করে দিব। এখানে আমরা ওই যে ওগুলোই বলছি, এটা খেয়াল করে দেখো। এখানে স্টেটগুলোকে আমরা 1 2 3 4 দিয়ে চিহ্নিত করছি, ঠিক আছে, কোনো অসুবিধাই। তুমি যে কোনো নাম দিয়ে লেবেল করতে পারো, ABCD XYZ যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে। এখন খেয়াল করো যে প্রথম স্টেটটাকে এখানে স্টার স্টেটটা কি, এখানে 1 থেকে কোনো কিছু প্রসেস হচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি আমরা। এই যে কাজ পসিবিলিটি, এই পসিবিলিটিটা দেখার জন্য অ্যাপসিলন ব্যবহার করা হয়। দেখো এখান থেকে অ্যাপসিলন দিয়ে আমি 2তেও যেতে পারছি, আবার 5-এ যেতে পারছি, 6-এও যেতে পারছি, 7-এও যেতে পারছি, আবার নিড অনুযায়ী। হ্যাঁ, আমার নিড অনুযায়ী না, এগুলো হচ্ছে প্যারালাল, প্রত্যেকটা প্যারালাল ট্রানজিশন। এটা কিন্তু যদি তুমি 1-এ শুরু করো অ্যাপসিলন দিয়ে তোমাকে সবগুলোতেই যে তুমি যাচ্ছ এটা দেখাতে হবে। তার মানে কি, আমরা যদি এটাকে এইভাবে লিখতে চাই, এই যে আমাদের যে এই নোটেশনে যদি লিখতে চাই, মেন কথা হলো কি আমাদের এক্সেপ্ট স্টেটে যেতেই হবে। না সেটা তো আমরা করবই, কিন্তু এক্সেপ্ট স্টেটে যাওয়ার জায়গায় কিন্তু বাধাও আছে এখানে, যে সব কিন্তু অ্যাকসেপ্ট হবে না এখানে। হ্যাঁ, এখানে যেমন মনে করো 1 থেকে যদি আমি একটা ট্রানজিশন করি অ্যাপসিলনের জন্য, এখানে কি আসবে? 2 আর 5 অনেক কিছুই আসবে। 1 আসবে, 2 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে। না 8 কেন? 8-এর মাঝখানে দেখো, 8-এর মাঝখানে AB আছে, যদি AB না আসে তুমি ওই পর্যন্ত যেতে পারবা না। মানে সাইমালটেনিয়াসলি 1 থেকে তুমি যদি শুরু করো তাহলে কোথায় কোথায় যাচ্ছ, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাপসিলন ব্যবহারের সুবিধা, যে তুমি তোমার রেঞ্জ অফ পসিবিলিটিস, যে তুমি কোন দিকে যেতে পারো, কোন দিকে যেতে পারো সেই জিনিসগুলো আমরা দেখাতে পারছি, ঠিক আছে। এটার একটা বিশাল ইমপ্লিকেশন আছে তোমার। যদি স্যার একটা A মানে না থাকতো আর কি, যদি ওই যে হ্যাঁ, যেখানে A আর B আছে ওইখানে যদি আবার অ্যাপসিলন থাকতো তাহলে সে 8-এ চলে যেত, 8 থেকে আবার ঘুরে 1 2 আবার 5 6, এইটা একটা লুপ চলতেই থাকতো, ঠিক আছে। আচ্ছা,
আমরা বোধহয় একটু আগে চলে আসছি, এর আগের কোনো একটু দেখি যে কোনো কিছু বাদ দিয়ে গেলাম কি না। আচ্ছা, আইডিয়াটা ক্লোজার বা অ্যাপসিলন ক্লোজার বলে একটা কনসেপ্ট আছে। অ্যাপসিলন ক্লোজার মানে হচ্ছে যে কোনো সেট। অ্যাপসিলন ক্লোজার বলা হয় ওই সেটটাকে, যেই সেটটা আমরা পাই একটা নির্দিষ্ট ইনপুট প্রসেসিংয়ের ফলে, যে মাল্টিপল অ্যাপসিলন ট্রানজিশনের ফলে যেই স্টেটে আমরা পৌঁছাতে পারি, সেই সেটগুলোর কি বলে সমষ্টিকে আমরা বলি হচ্ছে, বা সেই সেটটাকে আমরা বলি, বা ওই এলিমেন্টগুলোর সেটটাকে আমরা বলি হচ্ছে অ্যাপসিলন ক্লোজার। এখানে দেখো বলছে যে it is the set of all those states that are reachable from a given set on epsilon transition only. epsilon transition দিয়ে তুমি যেই স্টেটগুলোতে পৌঁছাতে পারো সেগুলোকে আমরা বলছি হলো, এবং এখানে আরেকটা জিনিস তোমাকে মেনশন করতে হবে যে কোত্থেকে ট্রানজিশনটা শুরু হয়েছে, তার মানে ওইটাও কিন্তু আরেকটা সেট যে তুমি ওখান থেকে শুরু করছো, ওইটাকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাপসিলন ক্লোজার মানে হচ্ছে সেট। অ্যাপসিলন ট্রানজিশনের ফলে আমরা যেই স্টেটগুলোতে পৌঁছাতে পারি ওই স্টেটগুলোকে যদি একসাথে ধরি তাহলে এই সেটটাকে আমরা বলবো হলো অ্যাপসিলন ক্লোজার। এই অ্যাপসিলন ক্লোজারের আইডিয়াটাই আমরা সামনে আরও ব্যবহার করব অনেকবার। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে। অ্যাপসিলন নিয়ে যেই ঝামেলাটা বা যেই কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে যে যে তোমার একটা পার্টিকুলার ইনপুট তুমি প্রসেস করছো, তারপর যদি অ্যাপসিলন আসে তাহলে কি হবে? কোনো একটা ইনপুট তুমি প্রসেস করলা, করে অন্য একটা স্টেটে গেলা, ওই স্টেটে গিয়ে দেখলা যে একটা অ্যাপসিলন আছে, তাহলে কি হবে? একটা সে আরেকটা জাম্প দিবে। আমরা এর আগেরটাতে যেটা দেখেছি, এই যে এখানে দেখো, আমি যদি 1 দিয়ে, আমরা অলরেডি এটা করে আসছি তাই না, আমরা 1 দিয়ে Q2-তে যাওয়ার পর ওই যে একটা স্ট্রিং দেখালাম না আমি, যে ওই স্ট্রিংয়ে 1 দিয়ে ট্রানজিশন হয়েছে, তারপরে অ্যাপসিলন দিয়ে একটা আমি জাম্প দিয়েছি, তারপরে আবার 1 পেয়েছি। এখন আমি যদি ওখানে 1 লাস্টে না থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা ওই যে Q3-তে গিয়ে আটকে যেতাম। ঠিক আছে, ওই জিনিসটাকেই তুমি এখানে খেয়াল করো, এখানে কোথায় এই জিনিসটা ঘটছে? হ্যাঁ, এখন অথবা যদি এরকম আসে যে আমার এখানে মনে করো, আমরা ফার্স্টে এখানে একটু বোঝার চেষ্টা করি যে কোন কোন স্ট্রিংগুলো এই মেশিনে অ্যাকসেপ্ট হবে, কোন কোন স্ট্রিংগুলো খেয়াল করো। মানে এক্সেপ্ট স্টেটের আগে AC থাকতেই হবে, তার মানে যে কোনো পার্টিকুলার স্ট্রিং মাস্ট এন্ড উইথ A and C। না অ্যাপসিলন বলার দরকার নেই, কারণ অ্যাপসিলন তো আমার, যখন তুমি স্ট্রিংয়ের কথা বলবা অ্যাপসিলন মেনশন করার নাই কেন? কারণ এটার কোনো লেন্থ নাই, সেই কারণে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারি AC, আর কি অ্যাকসেপ্ট করতে পারি? AAC, BAC। ঠিক আছে, কিন্তু A কি অ্যাকসেপ্ট করতে পারি? আচ্ছা, খেয়াল করে দেখো, এর জন্য যদি আমরা ট্রানজিশন সিকোয়েন্সটা তৈরি করি, ট্রানজিশন সিকোয়েন্সটা ওই যে মনে আছে, একটা স্টেট থেকে একটা সিম্বল প্রসেস করার পর আরেকটা স্টেটে যাচ্ছি, তারপরে আরেকটা সিম্বল প্রসেস করার পর আরেকটা স্টেটে যাচ্ছি, এইটা যদি হয় তাহলে এর জন্য আমরা এখানে যদি ওই ট্রানজিশনের সিকোয়েন্সটা লিখি কি আসবে? 1, সরি এখানে কিউ বলছি আমি, হ্যাঁ এমটি অ্যাকসেপ্ট হওয়ারই তো কথা না, এমটি মানে কোনো ট্রানজিশনই নাই। অ্যাপসিলন মানে হচ্ছে ট্রানজিশন আছে, অন্যগুলোর জন্য তো ট্রানজিশন আছেই। এখানে আমরা অ্যাপসিলন ট্রানজিশন করছি কেন? আর কিছুই না, যে পসিবিলিটিসগুলোকে নেওয়ার জন্য, এই দিকেও আমি যেতে পারি, এই দিকেও আমি যেতে পারি। ঠিক আছে, এটা বোঝানোর জন্য।
না না, এখানে মেশিনটা যেভাবে দেওয়া আছে এই মেশিনটার ক্ষেত্রে তোমার ইনপুট অ্যালফাবেট কি? এই যে পিছনে যারা সার্ভ করছো, মোবাইল সার্ভ করছো, বলো এদিকে, এখানে ইনপুট অ্যালফাবেট কি বলো? ইয়েস, ইনপুট অ্যালফাবেট কি? যেগুলোর মাধ্যমে ট্রানজিশন হচ্ছে, খুব সোজা মনে রাখা, যেগুলোর মাধ্যমে ট্রানজিশন হচ্ছে এ বি সি অ্যান্ড অ্যাপসিলন। এইটাকে ওই যে আমাদের লিখতে হলে এইভাবে লিখতে হবে, মনে করো যখন ইনপুট অ্যালফাবেটের কথা আমি লিখব এরকম করে লিখতে হবে, এ বি সি অ্যান্ড অ্যাপসিলন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার অ্যাপসিলনের মাধ্যমে এখানে দুই ধরনের ট্রানজিশন দেখতে পাই আমরা, দেখতে পাই, বলো কি কোন দুই ধরনের? জি স্যার তো বলে দিলাম। হ্যাঁ, আমি বলছি যে অ্যাপসিলনের দুই ধরনের ট্রানজিশন আমরা দেখতে পাই এখানে, দুইটাই জরুরি, দুই ধরনের ট্রানজিশন। না না না, এইভাবে না। একটা হচ্ছে যে সাইমালটেনিয়াস মানে একই সাথে ট্রানজিশন, সেটা 1 থেকে 2, 5, 6, 7 যাচ্ছে। আরেকটা ট্রানজিশন হচ্ছে, আরেক ধরনের ট্রানজিশন হচ্ছে কি, যে কোনো একটা ইনপুট প্রসেস করার পরে সে একটা ফ্রি ট্রানজিশন নিচ্ছে। ওই যে দেখো, এ থেকে তারপরে অ্যাপসিলন পেলে তারপরে সে যাচ্ছে 2-তে বা এরকম, ওই উপরের এ থেকে বা উপরের বি থেকে। ঠিক আছে? এইটাকে আরেক ধরনের ট্রানজিশন। এটা হচ্ছে, তোমরা কি লুডো খেলেছ? এখনও খেলো? লুডো খেললে কি হয়, মই অথবা সাপ, ময়ে পেলে ধাম করে উপরে উঠে যাও, মাঝখানের অনেকগুলো ঘর বাদ দিয়ে। সাপ হলে কি হয়, ধাম করে উপর থেকে নিচে চলে আসো। ওই যে ট্রানজিশন, দ্যাট ইজ ইয়োর অ্যাপসিলন ট্রানজিশন। এই যে পরেরটা, ঠিক আছে? তুমি এরকম লুডো দিলা, ওইটা হচ্ছে তুমি ইনপুট প্রসেস করছো, তারপরে যখনই সাপের মুখে পড়লা বা ময়ের মধ্যে গেলা তখনই তুমি ওই রকম একটা 8-এর পরে যে ট্রানজিশন, ওইরকম একটা ট্রানজিশন পাবা। 8-এর ট্রানজিশনটা কীভাবে কাজ করছে, 6 থেকে এ দিয়ে আমি 8-এ আসছি, তারপর একটা ফ্রি ট্রানজিশন পাচ্ছি, অথবা 7 থেকে আমি বি দিয়ে 8-এ আসছি, তারপর একটা ফ্রি ট্রানজিশন পাচ্ছি। ঠিক আছে? সো এইটা এক ধরনের ট্রানজিশন। আর আরেকটা ট্রানজিশন হচ্ছে যখন তুমি সাইমালটেনিয়াসলি এদিকে যাচ্ছ, কনজিকিউটিভলি একটার পর একটা যাচ্ছ, এবং শুধুই অ্যাপসিলন দিয়ে ট্রানজিশন। একটা হচ্ছে শুধুই অ্যাপসিলন দিয়ে ট্রানজিশন, আর একটা হচ্ছে অন্য ইনপুট দিয়ে প্রসেস করে আমি এমন একটা স্টেটে গেলাম যেখানে একটা অ্যাপসিলন ট্রানজিশন আছে। তাহলে এই হচ্ছে দুই ধরনের ট্রানজিশন। এখানে আমরা যখন 8 থেকে 1-এ আসতেছি, তখন 1-এ আসার পরে আবার আমরা কি হচ্ছে 2 এর দিকে যাব না আবার 5 এর দিকে? 2, 5 আবার হ্যাঁ, আবার যাব। মানে এখানে বারবার ঘুরতে থাকবে। এক্স্যাক্টলি, মানে এখানে মনে করে যে আচ্ছা, এই যে এইগুলোর কনটেক্সটে আমরা একটু দেখি, এগুলোর কনটেক্সটে যদি আমার ট্রানজিশনের এটা তৈরি করি, ট্রানজিশনের সিকোয়েন্সটা মনে রাখাটা আমাদের একটু জরুরি। এইখানে যদি আমরা ট্রানজিশনের সিকোয়েন্স মানে এই পার্টিকুলার স্ট্রিংগুলোর কনটেক্সটে তৈরি করি, তাহলে কি হবে দেখো, আমি আছি হলো 1 থেকে অ্যাপসিলন আসছে, 5, 6, 7, তখন আমি কোথায় যাব? 2, 5, 6, 7। 2, 5, 6, 7। ঠিক আছে? হ্যাঁ, বুঝিনি। না না, 1টা তো তোমার স্টেট। ও আচ্ছা, না না, যখন তুমি সিকোয়েন্স শুরু করছো, মানে কোত্থেকে তুমি স্টার্ট করো সেটা হচ্ছে তোমার অ্যাপসিলন ক্লোজার, মানে যেখান থেকে তুমি স্টার্ট করো আর কোথায় তুমি যেতে পারো এগুলোকে একসাথে নিতে। কিন্তু যখন আমরা সিকোয়েন্স দেখাচ্ছি তখন এখানে 1 আসবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে আসলাম, তো এখন এখান থেকে আমি এ নিব, তাহলে এ নিলে কি হবে?
এইটে গিয়ে এইটে গিয়ে এখন কোথায় যাবে সে? 1 এবং 2। কেন 3 হবে কেন? একবারই তো তুমি এই আছে, একবারে কিন্তু তুমি ব্যবহার করে ফেলেছ। না না 2তে এসছে, কিন্তু 2তে এসে তো আর তার তো আর এ নাই। একটা এ তো তুমি, একটা এ ছিল, তুমি এই যে আমি এইটার কথা বলছি, একটা এ ছিল তুমি ব্যবহার করে ফেলেছ। না না না, তুমি প্রথম থেকেও তো যেতে পারো, কারণ তোমার অ্যাপসিলন দিয়ে তো তুমি জাম্প করতেই পারো। মানে ব্যাপারটা অনেকটা এইরকম। এখানে দেখো, এখানে অনেকগুলো অ্যাপসিলন আছে, তাই না? আমি তো দিতেই পারি, কারণ এগুলোর কোনো নাই, লেন্থ নাই। কাজে এইটা একই জিনিস যদি আমি এইরকম লিখি, একই জিনিস, এগুলো প্রত্যেকটাই কিন্তু কনকার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে দুইটা প্যারালাল ট্রানজিশন হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে তুমি এভাবে বলতে পারবা যে 1 2 3। হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে আলাদা করে দেখানো উচিত ছিল। হ্যাঁ, তাহলে এখন না না, এইটে শোনো, ব্যাপারটাকে এইভাবে খেয়াল করো। 1 থেকে তুমি অ্যাপসিলন পেয়েছো, অ্যাপসিলন দিয়ে সাবসিকুয়েন্ট জাম্প করে তুমি 6-এ গেছো, তুমি 7-এও গেছো, কিন্তু 7-এ গিয়ে তোমার আর নড়ার কোনো কিছু নেই, কারণ 7 থেকে বি না হলে তুমি যেতে পারবা না। তো 7 ওখানে আটকে গেল। এখানে খেয়াল করে দেখো, অনেকগুলো ট্রানজিশন হচ্ছে কিন্তু, ঠিক আছে? একটা ট্রানজিশন হচ্ছে 1 5 6, আরেকটা ট্রানজিশন হচ্ছে 1 5 7, আরেকটা ট্রানজিশন হচ্ছে 1 2, ঠিক আছে? প্রথম যদি তুমি ধরো, তারপরে এ আসলো, মানে ফার্স্ট। আচ্ছা, আমি এটাকে এইভাবেই দেখাই, এটা করে আমরা আজকে শেষ করি। কোথায়? দাঁড়াও, মানে এইভাবে দেখো জিনিসটাকে। হ্যাঁ, 1 থেকে 5-এ গেল, সে 5 থেকে 6-এ গেল, এগুলো সবই অ্যাপসিলন দিয়ে হচ্ছে। 6 থেকে সে এ নিয়ে 8-এ আসলো, 8 থেকে আবার আসলো সে 1-এ, এবং 1 থেকে সে গেল হচ্ছে 2-তে, 2-তে গিয়ে সে থেমে গেল, ঠিক আছে? এইটা একটা ট্রানজিশন। আরেকটা ট্রানজিশন হবে 1 থেকে সে গেল 5-এ, তারপরে গেল 7-এ, 7-এ গিয়ে সে থেমে গেল। আরেকটা হলো 1 থেকে সে অ্যাপসিলন দিয়ে গেল হচ্ছে 2-তে, 2 থেকে এ দিয়ে গেল হচ্ছে 3-তে। তার মানে আমার এই 1 থেকে আসলে 3টা ট্রানজিশন তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে সাকসেসফুল ট্রানজিশন কোনটা? কোনোটাই না, কারণ কোনোটাই আমাকে এক্সেপ্ট স্টেটে নিচ্ছে না। যদি এই যেখানে সি আসতো, তাহলে এই যে এই ট্রানজিশনটা আমাকে সাকসেসফুল ট্রানজিশনে নিয়ে যেত। হ্যাঁ, তার মানে এটার যদি ল্যাঙ্গুয়েজের বর্ণনাটা আমাকে লিখতে বলা হয়, ল্যাঙ্গুয়েজের বর্ণনাটা আমি লিখতে পারতাম হচ্ছে এরকম, এন অফ এল, সরি এটা উল্টা লিখলাম আমি, এল অফ এন হবে আসলে, এল অফ এন, W ends with a C, ঠিক আছে? এইটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের বর্ণনা। এটা আমি বারবারই পিছনে যেতে যেতে আমার ক্লান্তি চলে আসছে। তোমরা ক্লাসে থাকো না। হ্যাঁ, না আমি আজকে এখানে শেষ করব, কিন্তু লেটস গেট ইট স্ট্রেইট। আমি যেগুলো পড়াচ্ছি সবই পরীক্ষা থাকবে। তুমি যে ক্লাসে না আসো, তুমি হাউ আর ইউ গোয়িং টু আন্ডারস্ট্যান্ড অল দিস? হাউ আর ইউ গোয়িং টু আন্ডারস্ট্যান্ড? তাই না? মানে ব্যাপারটা কিন্তু এত ইজি না। মানে হ্যাঁ, মানে না, সেটা একটু তো লাগে, সেটা করব, কিন্তু একেবারে গোড়ার দিকেই যদি মনে না থাকে তাহলে তার কিছু করার নাই, তখন এটা একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে
তোমরা কি স্ট্রিং থিওরির আমি একটু জাস্ট মজার একটা দিয়ে আমি জানি না এটাতে তোমরা মজা পাবে কি না, অলরেডি অরোরা যে গেছে আর ফেরত আসার নাই। তো যাই হোক, স্ট্রিং থিওরির নাম শুনছো তোমরা? আচ্ছা, প্যারালাল ইউনিভার্সের নাম শুনছো? প্যারালাল ইউনিভার্স কি? মাল্টিভার্স বলতে পারো তুমি, কিন্তু প্যারালালটা অন্যরকম। মাল্টিভার্স হচ্ছে এক জায়গায় সব মিলতেছে, আমি বিভিন্ন জায়গায় আছি কিন্তু ইসে গিয়ে সাইবার স্পেসে গিয়ে এক জায়গায় মিলছি, এটা হচ্ছে মাল্টিভার্স। প্যারালাল ইউনিভার্স হচ্ছে হলো আলাদা আলাদা। আমাদের মধ্যে পৃথিবী আরেকটা আছে, সে আমার মধ্যে একজন সামির এখানে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সামির হয়তো মামুন স্যারকে জীবনে কোনদিন দেখে নাই, অন্য আরেকজন এখানে। হ্যাঁ, সেই বা ওই যে অ্যাভেঞ্জার্স এর মুভি আছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ওইটাই ঠিক আছে। এখন এই জিনিসগুলো মানে দেখো ইমপ্লিকেশন হচ্ছে এইটাই যে আমরা এগুলো দিয়ে ভেবে দেখাতে পারি এগুলোকে, যে যে বা তুমি করো, মনে করো এটার আরেকটা খুব সহজ ইমপ্লিকেশন, সহজ যদিও মানে কি বলবো, এটাকে কোডের মাধ্যমেই করা হচ্ছে। রাউটার যখন একটা পার্টিকুলার প্যাকেটের তোমরা যখন যাবা নেটওয়ার্কিংয়ে যাবা, তখন দেখবা যে একটা রাউটার একটা প্যাকেটের যাত্রাপথ যখন নির্ধারণ করে তখন কি করে, সে এনএফের স্টাইলে অনেকগুলো প্যারালাল তৈরি করে, যেটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট তখন সে সেটাতে পাঠায়। ঠিক আছে? সো এই মানে এনএফের আইডিয়াটা কিভাবে কাজ করে বুঝতেছো? থিওরি অফ কম্পিউটিং হচ্ছে এই কম্পিউটার সায়েন্সের সব আইডিয়াগুলোর অ আ ক খ, এগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে